ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘটনা জানেন। এই যে সাধনা ভাই, সাধনা, যায়েদ কিন্তু ইসলাম গ্রহণ করতে পারেনি। তিনি কাবা শরীফের গেলাম ধরে আসমান দিকে তাকায় বলেন, মাওলা তুমি সাক্ষী থাকো আমি দ্বীনে হানিফের উপরে আছি, তুমি সাক্ষী থাকো, আমি মুশরিক টুশরিক না, আমি কারোর সাথে শরিক করি না, আমি দ্বীনে ইব্রাহিমের উপরে আছি, তুমি সাক্ষী থাকো। সাধনা করছে, বের হয়ে গেছে আরব থেকে, মক্কার থেকে। কোথায় দিন পাওয়া যায়? এক খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে, তার সোহবাতে গেছে। ওয়ারাকা ইবনে নাওফাল তিনি সিরিয়ায় গিয়ে এক পাদ্রীর কাছে গেছেন, এক খ্রিস্টান পাদ্রীর কাছে, রাহেবের কাছে। তার কাছে গিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, নাসরানি ধর্ম গ্রহণ করছেন। কারণ ইসলাম আসার আগে হক ধর্ম ছিল কোনটা? নাসরানি, খ্রিস্টান ধর্ম। সাধনা করছে, এর জন্য বের হতে হবে, সাধনা করতে হবে মাওলাকে পাওয়ার জন্য। খালি ঘরে বসে বসে মাক্কি মারবা, কাজ হবে না। যেরকম ওরা কেমন নাফাল, যায়েদ ইসলাম মানে ইমান আনার জন্য, হক ধর্ম গ্রহণ করার জন্য সাধনা করছে। তোমাকে আমাকে কি করতে হবে? কথা কয় না কেন? ঘর থেকে বের হতে হবে, সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিদারের সন্তান, বাবা বিশাল জমিদার, পারস্যের অধিবাসী। বাবার ছোট সন্তান সালমান ফারসি রাদিয়াল্লাহু খুব আদর করতেন, খুব স্নেহ করতেন, খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন, বাবার আদরই রাখতেন। আর সামনে একটা আগুন জ্বালায় দিতেন, ওই সারাদিন অবশ্যই আগুনের সামনে তপস্যা করতো। অগ্নি পূজক, সারাদিন অগ্নি পূজার মধ্যে ব্যস্ত থাকতেন। কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। ওই অগ্নি নিয়ে বসে থাকতেন। একদিন ঘর থেকে বের হয়েছে। কেন বের হয়েছে? তার বাবা বলতে, সালমান বুড়া হয়ে গেছি, বের হও, জায়গা জমি দেখো, খেত খোলা দেখো, গাছপালার অবস্থা কি দেখো, জমি জমার অবস্থা কি দেখো, আমি তো বুড়া হয়ে গেছি, এখন তোমাকে দেখতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। সামনেই ছিল একটা গির্জা, গির্জার ফাঁক দিয়ে দেখে ইবাদত করতেছে কারা? খ্রিস্টানরা, নাসারারা ইবাদত করতেছে। খুবই মজা লাগছে, এক আল্লাহর ইবাদত করতেছে, এক আল্লাহর ইবাদত করতেছে, মজা। তিনি দেখতেছেন, মজা হইতেছেন, দেখতেছেন, মজা হবে। এই ভোর থেকে ইবাদত দেখা শুরু করেছে, সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় আছে, ইবাদত দেখছেন। সন্ধ্যার সময় ঘরে ফিরছে। সালমান, জায়গা জমি দেখছো? না। কি করছো? করছোটা কি? খেত খোলা কিছু দেখো নাই, বাগান আদি কিছু দেখো নাই, করছো কি? বলে, আব্বু ওই যে গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করে, আমার কাছে দেখতে খুব ভালো লাগছে, আমি সেই ইবাদত দেখছি। মানি আমরা অগ্নি পুজো, আর তুমি খ্রিস্টানদের ইবাদত পছন্দ করছো? বলে, আমরা সারাদিন আগুনের সামনে পুইরা থাকি, আগুন জ্বালাই, আমরা নিজেরা জ্বালাই, আবার আগুন নিজেই নিভে যায়, আমরা নিবাইলে নিভে যায়। এইটা কিসের ইবাদত করি? এটা কিসের পূজা করি? ওরা এক আল্লাহর ইবাদত করে। আমার কাছে খুব ভালো লাগছে। বাবার মেজাজ খারাপ, বাবার মেজাজ খারাপ হয়ে গেছে। তোমার খ্রিস্টানদের ইবাদত ভালো লাগছে, আমাদের অগ্নি পূজার বাহিরে, আমাদের ধর্মের বাহিরে অন্য ধর্ম পছন্দ করছো, এবার আবদ্ধ করে ফেলছে। কিন্তু ঈমান, মোহাব্বত এমন এক জায়গায় থাকে, ঈমান এমন এক জায়গায় থাকে যেখানে কোনো তীর পুষতে পারে না, যেই জায়গায় কোনো তলোয়ার আঘাত হানতে পারে না, যেখানে কোনো গুলি পুষতে পারে না। সালমানের অন্তরের মধ্যে মোহাব্বত ঢুকে গেছে। আবদ্ধ করলে হবে এটা কি? কোনো লাভ নেই। একই সময় গির্জার সাথে রীতিমতো যোগাযোগ রাখতে আসছে সব সময়। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন যে, তোমাদের বড় পাদ্রী রাহেব যখন আসবে আমাকে খবর দিও, আমি তার সাথে ইবাদত করব। খবর দেওয়া হয়েছে, গির্জার থেকে আসছে, তিনি গেছেন। তিনি যুবক মানুষ, আর সে তো আবেদ, ইবাদত করা শুরু করছে।
সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন সারা রাত্র নামাজ পড়ছে, সারা রাত্র, সারাদিন রোজা, সারাদিন ইবাদত। এমনকি ইবাদত করতে করতে এই চামড়া এবং গোশত সব হাড্ডির সাথে মিশে গেছে। আমি তার সাথে ইবাদত করা শুরু করলাম। তিনি বললেন, সালমান তুমি পারবা না আমার সাথে এত ইবাদত করতে, তুমি মাঝে মাঝে ইবাদত করো, মাঝে মাঝে ঘুমায়া পড়ো, মাঝে মাঝে ঘুমাও, মাঝে মাঝে ইবাদত করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে মোলাকাত করেন, তার সোহবাত এখতিয়ার করেন। সোহবাত, শায়েখের সোহবাত এখতিয়ার করতেছেন। বাবা টের পাইছে, বাবা তাকে আবদ্ধ করে ফেলছে। এবার গির্জার সাথে বলতেছে, শায়েখ যখন আসবে আমাকে বলো, আমি তার সাথে চলে যাব, আমি তার সাথে চলে যাবো, আমি থাকবো না। কাকে পাওয়ার জন্য? কথা কয় না, আগে মাঝে মাঝে প্রশ্ন করলে জবাব দেয় না। কার সন্তান? ও বয়ান শোনেন আপনার? কার সন্তান? আরে জমিদারের সন্তান। অগ্নিপূজক তার ধর্ম, জমিদারের সন্তান, ধনীর পোলা, অনেক জমির মালিক। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খবর দেওয়া হয়েছে যে শায়েখ আসছে। তিনি তার সাথে মুসুলে রওনা করছে। কোথায়? মুসুল। মুসুলে রওনা করছে। কাকে পাওয়ার জন্য? ঘর সার্চ, জায়গা, বাড়ি, বাবা, মা, বাস রওনা করছে মাওলাকে পাওয়ার জন্য। মানে সাধনা করতে হবে, যেরকম জায়েদ, ওরকম নওফল মাওলাকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, মুসুলে চলে গেছে। শায়েখের সাথে ইবাদত মজার মজা। শায়েখ বুড়া হয়ে গেছে, শায়েখ এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, শায়েখ কোথায় যাব? যদি আপনি মারা যান আমি কার সোহবাত এখতিয়ার করবো, কার কাছে যাব? যাও মাওয়ারিব, মাওয়ারিবে চলে যাও। মাওয়ারিব, সেখানে আমার মতো আরেকজন শায়েখ পাবা, অমুক জায়গায়, অমুক গির্জায়, তুমি সেখানে চলে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু বলবেন, আমার শায়েখ ইন্তেকালের পরে আমি দ্বিতীয় শায়েখের কাছে চলে গেলাম। তাকেও আগের শায়েখের মতো পেলাম। সে ইবাদতগীর, আবেদ, বুজুর্গ ব্যক্তি, সবসময় একই কারবার। সারাদিন নামাজ, সারাদিন রোজা, সারাদিন জিকির, সারাদিন মুরাকাবা, এই একই হালাতে আছে। তার সোহবাত এখতিয়ার করলাম। তিনিও বুড়া হয়ে গেছেন। আমি তার সাথে থাকতে থাকতে তিনিও যাওয়ার পথে বললাম, শায়েখ আমি ইন্তেকালের পরে কার কাছে যাবো? বলে বাইতুল মুকাদ্দাস চলে যাও, বাইতুল মুকাদ্দাস চলে যাও। তিনি ইন্তেকাল করছে, তিনি বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, এ শায়েখ ভালো না, 2 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। ও ছদ্মবেশী, মানুষ মানুষের জন্য দান করে কিন্তু সুন্দর ভরে রাখে, মানুষকে দেয় না, মানুষের হক আদায় করে না। লৌকিকতা আছে, রিয়া আছে, বাহ্যিকতা, 2 নাম্বার। সে মারা যাওয়ার পরে তাকে সবাই আনুষ্ঠানিকভাবে জানাজা দেবে, অমুক করবো তমুক করবো। আমি বললাম, না, এটা 2 নাম্বার। কোনো প্রমাণ কি? ওই যে দেখো, মানুষ যে মানুষের জন্য স্বর্ণ দান করছে, ওই 7 সিন্ধুক স্বর্ণ বোঝাই করছে, মানুষকে দেয়নি, খুঁজে নি, তাই মানুষ তাকে আর দাফন করে নি, তাকে টানায় রাখছে বাইতুল মুকাদ্দাসের সামনে। 2 নাম্বার তুই একসে ভণ্ড। এরপর মানুষ আর একজন শায়েখকে বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসাবে দায়িত্ব হিসেবে দিয়ে আসছে। সালমান ফারসি আল্লাহর কসম, এই শায়েখ আগের শায়েখদের মতোই, সেই আবেদ, সেই মানের। আমি তার সোহবাত এখতিয়ার করতেছি, তার সাথে আসি, তার সান্নিধ্যে আসি। সান্নিধ্যে থাকতে থাকতে সেই শায়েখ বুড়া হয়ে গেছে। আমি বললাম, শায়েখ যাবো কোথায়? আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কার কাছে যাব?
কার সোহবত ইখতিয়ার করব? বলে আমার জানা মতে আমার মানের হক কোনো শায়েখ আর জিন্দা নাই। তবে সালমান, তোমার যে বয়স, তুমি আখিরি নবী কি পেতে পারো? তুমি আখিরি নবী কি পাবা? দেখেন, ওরা অনেক গবেষক ছিল, অনেক আহলে কিতাব ছিল। তাওরাত, ইনজিল, জবুরের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের তারিখ, তার চেহারা, তার বিবরণ, তার হিজরত, তার মার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার গঠন, তার দাড়ি, তার চুল, সব কিছু বিবরণ দেয়া আছে। এমনকি এমনও অনেক রওয়ায়াত আছে, হেরাক্কালের কাছে যখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন নবী আলাইহিস সালাতু চিঠি নিয়ে, তো হেরাক্কাল তো রোমের সম্রাট ছিল, আহলে কিতাব ছিল, সুকুফান ফির রোম, সে রোমের পোপ ছিল, ধর্মগুরু ছিল। কে? হেরাক্কাল, হেরাক্লিয়াস, হেরাক্লে, বহুত নামের তাহাকিক আছে। সে তো অনেক এলেমের অধিকারী ছিল, অনেক জানতো, নুজ্জুমি ছিল, সে তারকা গুনতে পারতো, ভবিষ্যৎবাণী করতে পারতো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু হেরাক্কাল একদিন তার খাস কামরা আমাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? খাস কামরায় নিয়ে গেছে, যেখানে কেউ যেতে পারে না। একটা সুন্দুক বের করছে আমার কাছে, সুন্দুকের মধ্য থেকে একটা ছবি বের করতেছে। বলে, দেখো তো এই ছবিটাকে চিনো কিনা? বল না। বলে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ছবি। আবার একটা ছবি বের করছে। বলে, দেখো তো এটা চিনো কিনা? বল না। বলে, নবী নূহ আলাইহিস সালামের ছবি। বলে, আবার একটা ছবি বের করছে। দেখো তো এটা তোমার নবী কিনা? বলে, না। বলে, এটা অমুকের ছবি। আবার একটা ছবি বের করছে। বলে, দেখো তো এটা চেনো কিনা? না। বলে, এটা মুসা আলাইহিস সালামের ছবি। দেখে খুব রাগান্বিত। এরপর আবার বের করছে। বলে, এটা চেনো, এটা কে? নবী ঈসা আলাইহিস সালামের ছবি। দাহিয়াতুল কলবি বলেন, হঠাৎ সে একটা ছবি বের করছে। আমি বললাম, আল্লাহর কসম, এইটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ঠিকই বলছো, এটা আখির নবীর ছবি। কথা বুঝাতে পারছি? এমনকি আগেকার কিতাবের মধ্যে আব্দুল মুত্তালিবও সিরিয়ায় গেছিল না? সিরিয়া যাওয়ার পরে এক পাদ্রির কাছে যাওয়ার পরে, তুমি কে? বলে, আমি আব্দুল মুত্তালিব। বলে, তোমার বাবার নাম কি? বলে, হাশেম। বলে, হাশেমের বাবার নাম কি? বলে, আব্দে মানাফ। আমি তোমার পেটটা দেখতে পারি? বলে, হ্যাঁ, সতর ব্যতীত সব কিছু দেখতে পারো। আব্দুল মুত্তালিব বলেন, সে পাদ্রী আমার পেটটা দেখছে। দেখি বলছে, আল্লাহর কসম, তোমার বংশের মধ্যে আখিরি নবী আসবে, তোমার বংশের মধ্যে আখিরি নবী আসবে। যাই হোক, এরকম হাজারো ঘটনা আছে, হাজারো। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গেছেন, তাকে দেখাই খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, তোমার নাম কি? কল আবু বকর। কল, তোমার বাবার নাম? কল কুহাফা। তুমি কোন এলাকার? কলে মক্কার। তুমি কোন বংশের? এই বংশের, বনি তামিম বংশের। হযরত আবু বকর সিদ্দিক কোন বংশের? বনি তামিম, এটা কুরাইশের একটা অংশ। কারণ আমি কি তোমার বুকটা দেখতে পারি? তোমার উরু দেখতে পারি? তখনকার সময় উরু পর্যন্ত ফরজ ছিল না, এখনো উরু এটা ফরজিয়াত। যাই হোক, আবার মাসালা বললে অনেকের হবে, কথা ঠিক না? উরুফ এটা সতর কি সতরটা, এর মধ্যে ইখতিলাফ। যাই হোক, এটা আবার বললে মানুষের ইমানের ত্রুটি না আসে। যাই হোক, দেখার পরেই বলতেছে, আখিরি নবীর দুইজন সহচর হবে, একজন একটু মুরব্বী আর একজন যুবক। যে মুরব্বী সহচর হবে সেই ব্যক্তি তুমি। বুঝাতে পারছে? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরা নবীকে তো চিনতো, কিন্তু ইয়াকুব ঈমান আনতে পারেনি। বলে, সালমান, তোমার যে বয়স, এই বয়সে তুমি আখিরি নবীকে পাবা। বলে, কোথায়? বলে, ইয়াসরাবে হিজরত করবে, মক্কার।
ইয়াসরাবে মক্কার থেকে হিজরাত করবে, নোনাই এলাকা হিজরাত করবে, খাজুর বাগান হিজরাত করবে। তার এই আলামত কি আলামত? সৎকার মাল খাবে না, হাদিয়ার মাল গ্রহণ করবে। তার দুই স্কন্ধের মাঝখানে কাঁধের মধ্যে মোহরে নবুয়াত থাকবে, নবুয়াতের মোহর থাকবে। সালমান ফারসি বললেন আমার শাহেক মারা গেছে, নাই দুনিয়া। চিন্তা করলাম আমি হেজাজ যাবো কিভাবে, ইয়াসরাবে যাবো কিভাবে, মদিনা যাবো কিভাবে। এর মধ্যে হেজাজ থেকে একদল লোক আসছে, এক বণিক আসছে সিরিয়ায় বাইতুল মুকাদ্দাসে। আমি এই শায়েকদের সাথে থাকতে থাকতে আমি কিছু ছাগল, ভেড়া, গরু লালন পালন করতাম। বিশাল পাল হয়ে গেছে, বরকত দিছে আল্লাহ পাক। আমি অনেক ছাগল, অনেক ভেড়া, অনেক দুম্বার, অনেক গরুর মালিক। আমি ওদেরকে বললাম, শোনেন ভালো মতো, আমি ওদেরকে বললাম এই আমার গরু, ছাগল, ভেড়া, দুম্বা, জাহাজ সব তোমাদের, শুধু আমাকে মদিনা ইয়াসরাবে নিয়ে যাও, এই সব কিছু তোমাদের, আমাকে ইয়াসরাবে নিয়ে যাও, আমাকে সেখানে পুষাইয়া দাও। তুমি আমি ইসলাম পাওয়ার জন্য দুইটা ত্যাগ করি না। আরে গিয়াদারা, একটা পাই ব্যয় করতে চাই না। ইনফাক ফি সাবিলিল্লাহ, ইনফাক আল্লাহর রাস্তায় খরচ করা ব্যতীত মাওলাকে পাওয়া যায় না। এই যে যারা এখানে আসছেন, খরচ করতেছেন, সব সদকায়ে জারিয়া, সব মাওলার পথে, সব মাওলার পথে। ইলমে দ্বীন অর্জন করার জন্য যা কিছু ব্যয় করবেন সব মাওলা পাক কবুল করে নেবেন। কোনো সন্দেহ আছে মিয়া? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি একবার বের হলেন। তিনার মধ্যে তিনটে সন্দেহ ছিল। কয়টা সন্দেহ ছিল? কিয়ামতের সন্দেহ ছিল তার মধ্যে, যে সব কিছু ধ্বংস হবে, বিলীন হবে, নিস্তেজ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, আবার এগুলোকে আল্লাহ পাক পূর্ণবার কিয়ামত করবেন। একটু সন্দেহ ছিল। তিনি সুবক্ত খানের তিনি বংশধর কিনা সন্দেহ ছিল। আর একটা হলো ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস কিনা, এবারে সন্দেহ আছে। এই তিনটে সন্দেহ তার মধ্যে কাজ করত। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ রাতে বের হয়েছেন, দেখে একটা ছেলে মোতালা করতেছে, কিন্তু আলো নাই, দোকানের আলো, হোটেলের আলোতে দাঁড়ায় দাঁড়ায় পড়াশোনা করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কাছে স্বর্ণের বাতি ছিল, স্বর্ণের বাতি, যেটা তৈরি করে স্বর্ণ দিয়া। লোকেরা স্বর্ণের বাতি তার পিছনে পিছনে হাঁটতো, তিনি সেই আলোতে চলতেন। এখন তিনি দেখতেছেন একটা ছেলে মোতালা করতেছে একটা দোকানের আলোতে, কি নাই, তার কাছে আলোর কোনো ব্যবস্থা নেই। এটা দেখে তার কাছে খুব খারাপ লাগছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সেই তলাবে এলেমকে সেই স্বর্ণের বাতিটা দান করছে, তুমি এইটা দিয়ে পড়াশোনা করো, যাও। মুহূর্তের মধ্যে পাগল খাওয়া হয়ে গেছে, কথাটা বুঝাতে পারেনি। এলমে দ্বীনকে সম্মান করছে, তোলাবাদেরকে সম্মান করছে, তোলাবাকে ইজ্জত করছে, এলেমকে সম্মান দেখাইছে। রাত্রে ঘুমাইছে, নবী আলাইহিস সালাতু স্বপ্নে দেখতেছেন। এবার নবী আলাইহিস সালাম সম্পদ বলে, সুবক্তগণের বংশধর, তুমি আমার এক উত্তরসূরিকে সম্মান করছো, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তোমাকে কামিয়াব করেন। এক স্বপ্নের মধ্যে তিনটা মাসালা হল হয়েছে। তিনি সুবক্ত খানের বংশধর কি বংশধর না, এটা নিয়ে শেষকাল ছিল। নবী আলাইহিস সালাম সম্বোধন করছেন তার বংশের দিকে। কিয়ামত সম্পর্কে সন্দেহ ছিল, তিনি কি বললেন, আল্লাহ পাক তোমাকে কিয়ামত দুনিয়া এবং আখিরাতে
কামিয়াব করেন। আর নবীর ওয়ারিসকে ওলামায়ে কেরাম কি না এই সন্দেহ ছিল। নবী আলাইহিস সালাম বললেন কি, আমার এক উত্তরসূরিকে তুমি সম্মান দেখাই। এই জন্য আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তোমাকে কামিয়াবি দান করেন। বুঝাইতে পারি, সাধনা লাগবে পাগল। এই যে তোলাবা, এখানে আপনারা আসছেন সবাই তোলাবা, সবাই এলেম অর্জন করার জন্য আসছেন, সবাই আহলে এলেম অর্জন করার জন্য আসছেন। জানেন প্রতিটা মুহূর্ত কত বরকতপূর্ণ। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, আমি তো অর্থ কামাই করছি, আমি তাদেরকে বললাম আমাকে ইয়াসরাবে নিয়ে যাও, সব তোমাদের। ওরা আমাকে ঠিকই ইয়াসরাবে যখন নিয়ে আসছে, ওই সত্তার কসম যার হাতের মধ্যে আমার জীবন, আমি মদিনায় ঢোকার সাথে সাথেই এলাকা দেখেই বুঝতে পারছি আমার সাহেব যে এলাকার কথা বলছে এই এলাকায় সেই এলাকা। কিন্তু ওরা আমার সাথে গাদ্দারি করছে। ওরা আমার সাথে কি করছে? গাদ্দারি করছে। আমাকে আজাদ রাখে নাই, এক ইয়াহুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে। কিন্তু যেহেতু এটা ইয়াসরাব, এটা মদিনা, এখানে নবী আলাইহিস সালাম হিজরত করবেন, আমার সমস্যা কি? আমি গোলামি জিন্দগি করি। কাকে পাওয়ার জন্য? নবী আলাইহিস সালামের সান্নিধ্য পাওয়ার জন্য, ওই তো মাওলাকে রাজি খুশি করার জন্য, তার সান্নিধ্য অর্জন করার জন্য, তাকে পাওয়ার জন্য। জমিদারের সন্তান কি করতে আছে? কি করতে আছে? গোলামি করতে আছে। আর তুমি আমি আজাদ জিন্দগি পালন করি, ওর নামাজ পড়ি না, রোজা রাখি না, হালকায় আসি না, মাসিক ইস্তাম ভালো লাগে না, সময় দিতে পারি না, দোকান, জায়গা, জমি, চাকরি, নৌকরি। আর মাওলাকে পাওয়ার জন্য গোলামি করতে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, সব কিছু ত্যাগ করতে হয়। জমিদারের সন্তান আজকে গোলামি করতেছে এই দিন শিখার জন্য, নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য গোলামি করতেছে, এক ইহুদির গোলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, আমি একদিন কাজ করতেছিলাম, আমার মালিকের বিরাসত পুত্র আমার মালিককে বলছে, বনু কাইলুকার ধ্বংস হোক, বনু কাইলুকার ধ্বংস হোক। লোকেরা বলা বলন করতেছে মক্কার থেকে একজন নবী আসছে, এবং মানুষ তার কাছে গিয়ে সবাই ভিড় জমাইছে। সালমান রাদিয়াল্লাহু ফরমান, এই কথা শোনার সাথে সাথে আমি অস্থির হয়ে বেহুশ হয়ে পড়ে গেলাম। কারণ যার অপেক্ষায় আমি এখানে গোলামি করতেছি সে অলরেডি মদিনায় চলে আসছে, অথচ আমার খবর নাই, আমার হুঁশ নাই, আমার জানা নাই। যার অপেক্ষায় আছি সে চলে আসছে, অথচ আমি গোলামি করতেছি। আমার মালিক আমাকে ঘুষি লাগাই দিচ্ছে, তোর কি? কোথার থেকে নবী আসছে? আমি আমার কথাকে গোপন করলাম, জানাইলাম না যে আমি তো তোমার গোলামি করি না, যার গোলাম হওয়ার জন্য তোমার গোলামি করি সেই মালিককে চলে আসছে। যার গোলাম হওয়ার জন্য তোমার গোলামি করি সেই মালিক চলে আসছে, আর আমি জানি না। আমার ঘুষি লাগাই দিস, তোর কাজ কি? আমি গোপন রাখলাম কথা। ইহুদি তো মারাত্মক, ইহুদিল মাকজুব, ইহুদিরা কি? আর খ্রিস্টান হলো দল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাকজুব এবং দলের মধ্যে পার্থক্যটা কি? মাকজুব ইহুদিরা জানে কিন্তু মানে না, এর জন্য মাকজুব। আর দল মানে গোমরা, যেগুলি জানেও না মানেও না। ইহুদিরা জানতো, চরম জানা জানতো। সালমান ফারসি রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমি পাবো কোথায় তাকে, কোথায় খুঁজি? এক মহিলার কাছে প্রশ্ন করলাম, সে আগে থেকে মুসলমান হয়ে গেছে। আমি বললাম, তুমি কি জানো এরকম একজন লোক আসছে যে নবী দাবি করে, সে আগের থেকে মুসলমান হয়ে গেছে? হ্যাঁ জানি তো, সে অমুক জায়গায় আছে, তুমি যাও। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু কিছু খেজুর নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আপনি আসছেন, হিজরত করছেন, আমার কাছে কিছু না। নবী আল্লাহ বলেন নাই, তিনি বললেন, আপনি আসছেন, হিজরত করছেন, আমার কাছে কিছু সৎকার খাজুর আছে, আপনি গ্রহণ করুন। নবী আলাইহিস সালাম মিসকে মিসকে হাসতেছেন।
তিনি তো আগেই ওহির মাধ্যমে জানছেন সালমান কি জানার জন্য আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সৎকার খেজুরগুলো নিলেন, সবাইকে বন্টন করলেন, কিন্তু নিজে গ্রহণ করলেন না। মনে আছে তো আলামত কি ছিল? সৎকা নিজে গ্রহণ করবেন। সালমান ফার্সিরা 1 নম্বর পেয়ে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, আপনি আসছেন, হিজরাত করছেন, কষ্ট করতেছেন, ক্ষুধার্ত আপনার সাথীরা, আমার কিছু কিছু হাদিয়ার খাজুর আছে, আপনি নেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা হাদিয়ার খাজুর গ্রহণ করলেন না, নবী আলাইহিস সালাম হাদিয়ার খাজুর গ্রহণ করলেন, নিজেও খাইলেন, সবাইকে দিলেন। দ্বিতীয় আমল, দ্বিতীয় আলামত পাওয়া গেছে। নবী আলাইহিস সালাম মিসকে মিসকে হাসতেছেন। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু দাঁড়াইছেন, নবী বুঝতে পারছেন কেন দাঁড়াইছে, ওই যে মহারে নবুয়ত দেখার জন্য। সালমান ফার্সি রাদিয়াল্লাহু দাঁড়াইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছেন। যখন তিনি ঘুরতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিঠের উপর থেকে কাপড়টা ফালাইয়া দিয়েছে। ওমনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মহারে নবুয়ত সুমা বসায়া দিয়েছে, বলি ইয়া নবী আল্লাহ আমাকে কলমা পড়ান। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালমানকে বলে, সালমান সব সাহাবাদের সামনে বলো কোন পাদ্রী তোমাকে কি বলছে আমার ব্যাপারে, ইহুদি খ্রিস্টান আলেমরা তোমাকে কি বলছে, সবাইকে শোনাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সব ঘটনা শুনাইলেন, যে তার আলামত এই, তার চিহ্ন এই, যে অমুক জায়গা আসবে, অমুক জায়গা আসবে, আগেকার কিতাবের আলেমরা সব আমাকে বলে গেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নবী আলাইহিস সালাতু বললেন, তুমি তোমার মালিকের সাথে মুখাতাবা করে নাও, চুক্তি করে নাও যে কি দিলে তোমাকে আজাদ করবে, তুমি তাকে কি দিলে তোমাকে আজাদ করবে, চুক্তি করে নাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু ইহুদির কাছে গেছে, বলে আমি তোমার সাথে মুখাতাবা করতে চাই, চুক্তি করতে চাই। বলে কি চুক্তি? বলে তুমি আমাকে কিভাবে আজাদ করবা, কিসের বিনিময়ে আজাদ করবা? আগে বললাম না ইহুদি খতরনাক মাকজুব। ও বলছে হ্যাঁ তোমাকে আজাদ করবো, 300 খেজুর গাছ লাগাইতে হবে, এবং প্রত্যেকটা খাজুর গাছে যখন খাজুর ধরবে, একটাও যদি খাজুর না ধরে কাজ হবে না। কি বোঝা শয়তান কাকে বলা? 300 খাজুর গাছ লাগাবা, এই 300 খাজুর গাছই খাজুর দিতে হবে, একটা কম দিলে হবে না। নাম্বার 2, 40 অকিয়া স্বর্ণ দিতে হবে, 40 অকিয়া স্বর্ণ মুদ্রা দিতে হবে। সালমান ফার্সি বললেন 80 মণ ঘিও হবে না, আর নাচানাচি হবে না, 40 অকিয়া সম্মান পাবে, আমি তো বললাম। আর 300 খাজুর গাছ, প্রত্যেকটা খাজুর গাছে খাজুর হবার পরে আজাদ, তা দিল্লি বহুত দূর আছে, কি করবে বেচারা? সে তো বুঝতে কোনো কাজ হবে না। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল্লাহ আলাইহি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সরদার দো আলমের কাছে আসছে, যার কাছে মানুষ সমস্ত সমস্যার সমাধান খোঁজে, শান্তি পায়, মুক্তি পায়। ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজওয়াদান নাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি দানশীল দানবীর। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। জুদ এবং সাকার মধ্যে পার্থক্যটা কি? আসকান নাস বলেন নাই, তিনি বেশি বন্টনকারী, বেশি দানশীল বলেন নাই, আজওয়াদুন নাস বলছে। ইমাম রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি জুদের তাহকিক করেন, আল ইতাউ মা ইয়ানবাগি লিমা ইয়ানবাগি। জুদ বলা হয় যার যা প্রয়োজন তাকে তা দেয়া, আর সাকা বলা হয় মাল বন্টন করা, শুধু একটা গুণ। আর জুদ বলা হয় যাকে যেই জিনিসের প্রয়োজন তাকে সেই জিনিস দেওয়া। ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজওয়াদান নাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন, দানবীর ছিলেন, জুদ ছিলেন। যার এলেমের প্রয়োজন তাকে এলেম দিতেন, যার মারিফতের প্রয়োজন তাকে মারিফত দিতেন।
যাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন তাকে সান্ত্বনা দিতেন, যাকে মালের প্রয়োজন মাল দিতেন, কাপড়ের প্রয়োজন কাপড় দিতেন, খাদ্যের প্রয়োজন খাদ্য দিতেন, বুদ্ধির প্রয়োজন বুদ্ধি দিতেন, পরামর্শের প্রয়োজন পরামর্শ দিতেন। এবার বেচারা আসছে, মন তো বেজার, মন বেজার, বেচারা করবে কি? ও সালমান, চুক্তি করছো, লাভ কি শুনাইয়া? চুক্তি তো হইছে, কিন্তু লাভটা কি? বলে কি চুক্তি, কি পরামর্শ, কি সহায়, কি দিছে? বলে ইয়া নবী আল্লাহ, এই 300 গাছ খাজুর লাগাইয়া খাজুর হইতে হবে, 40 অকিয়া স্বর্ণ মুদ্রা দিতে হবে। যাও চুক্তি করে ভালো, দস্তখত করে ভালো, যাও, কোনো কথাবার্তা নাই। তুমি যেইটাকে অসম্ভব মনে করো, আমার মাওলা ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে সে সম্ভব করতে পারে। চুক্তি, সাথীদেরকে সাহায্য করতে হবে, সাথীরা বিপদে বলে উদ্ধার করতে হবে, সাথীদের প্রয়োজন হলে সবাই চান্দা দরিয়া কিভাবে প্রয়োজন উদ্ধার হয় এখন বলবো, চুক্তি করো। সালমান ফার্সিরা চুক্তি করছেন ইহুদিদের সাথে। এবার সরদার দো আলম আলাইহিস সালাত ওয়া সাহাবাদেরকে ডাকলেন, হ্যাঁ সাহাবারা, কে কয়টা খাজুর গাছের চারা দিতে পারবা? তুমি কয়টা দিবা? তুমি কয়টা? তুমি কয়টা? বাস উছল শুরু হয়ে গেছে। দেখছেন কত সুন্দর। এই আজকে যে পড়ছি হাদিসের মধ্যে, খুতবার মধ্যে, আল মুমিনু কারজুন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। গোটা দুনিয়ার মুমিন একটা শৈলের মতো, একটা শৈলের মতো। মুমিনের হালই ভিন্ন। এই তুমি কয়টা? তুমি কয়টা? তুমি কয়টা? ইসলাম তো এইভাবেই চলে। এই মসজিদ কারোর ব্যক্তিগত টাকায় হয় নাই, প্রত্যেকের দানের টাকায়। এই যে তোমার মাদ্রাসা কারোর ব্যক্তিগত টাকায় নেই, সবাই টাকা। এটাই তো ইসলাম, ইসলামের সৌন্দর্যতা, এইটাই তো মুসলমানের সৌন্দর্যতা। আমাকে অনেক বলে হুজুর মসজিদ করবো, টাকা নেই। আমি কিসের ফান্ড? তুমি কিসের ফান্ডের মালিক? ফান্ডের মালিক তো আল্লাহ। আল্লাহ গনিউন আনতুম ফুকারা। ধনীকে তোরা তো সব ফকিরের গোষ্ঠী, তুমি ফান্ডের চিন্তা করো না, ফান্ড তো আল্লাহর কাছে। শুরু করো, একটা দুইটা অকে আন। আল্লাহ কসম করে বলতেছি, রোজা মুখে আমার কাছে বহুত ঘটনা আছে যে জিরো ফান্ডে মসজিদের কাজ শুরু করছে, জিরো ফান্ডে মাদ্রাসার কাজ শুরু করছে, কিন্তু তাকওয়া সাগরের উপরে, তাকওয়ার ভিত্তির উপরে কাজ শুরু করছে। গিয়া দেখি বিশাল মসজিদ, গিয়া দেখি বিশাল মাদ্রাসা, অথচ ফান্ড ছিল কি? জিরো। বিশ্বাস করেন অথবা নাই করেন, নাস্তিকরা হয়রান পরেশান হয়ে যায় যে বিনা ফান্ডে ইসলামের কাজগুলি চলে কিভাবে। এই যে মাদ্রাসার যত কাজ হয় গোটা বাংলাদেশ, গোটা দুনিয়ার মধ্যে যত মাদারিসগুলি আছে, মসজিদগুলি আছে, এর কোনো নির্দিষ্ট কোনো ফান্ড আছে? হ্যাঁ, অথচ অর্থনীতিবিদদের কাজ কি? প্রথম আপনি ফান্ড করবেন, বাজেট কত? আগে বাজেট, তারপরে কাজ। আর আমাদের ইসলামের কাজ হলে আগে কাজ, এবার বাজেট। সুবহানাল্লাহ। মানে অর্থনীতির সাথে কোনো মিলই নাই। অর্থনীতির মূল থিমটা কি? আপনারা রাস্তা করবেন, আগে কি হয়? কথা বলে না কেন? আপনি এত লোককে খাওয়াবেন, আগে কি হয়? আর এই যে মাদ্রাসায় এত ছাত্র ভর্তি হইবে, কোনো বাজেট আছে? কোনো বাজেট নেই, কোনো বাজেট টাজেট নেই। এত বড় মাদ্রাসা মসজিদ হবে, কোনো বাজেট আছে? ইসলামের কাজ আগে কাজ, তারপরে বাজেট। আর দুনিয়ার অর্থনীতির কাজ হলো আগে বাজেট, তারপরে কাজ। যুদ্ধ করার আগেই বাজেট, এত বাজেট, তারপর যুদ্ধ। আর আমরা কি করি? আগে যুদ্ধ শুরু করি, তারপরে বাজেট করি। কি কথা বুঝাতে পারি? মিলবে না কার সাথে। তা আমাদের বাংলাদেশের নাস্তিকরা চিন্তা করে, ঘটনা কি? ফান্ডিং করে কে? হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ তোলাবা। নিশ্চয়ই মনে হয় ওসামা বিন লাদেন ফান্ড দেয়, নিশ্চয়ই মনে হয় জিএমপিরা ফান্ড দেয়, নিশ্চয়ই মনে হয় দায়েশরা ফান্ড দেয়। আসলে তোমার ছাতাও জানে না কে ফান্ড দেয়। যেখান থেকে ফান্ড আসে ওই ফান্ড কোনোদিন দেখার সম্ভাবনা কেউ রাখে না, কেউ দেখে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে বলল, এই খাজুর গাছ দাও, চারা দাও। সাহাবারা যাও গর্ত করো,
কিন্তু খবরদার গর্ত করবা, কেউ গাছ লাগাবো না। গাছ লাগাবো আমি, গাছ লাগাবো, অন্য কেউ গাছ লাগাবো না। খবরদার, খালি গর্ত করবা আর আমার কাছে চারা দিবা, আমি রোপণ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন গর্ত করলেন, চারা নিয়ে আসলেন। 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 লাঠি, এগুলো মনে রাখবেন। মুজাহিদরা, চরমনের মুজাহিদরা, কেউ একটা বিপদে বলে সবাই আগে আসেন, সবাই কাছে যান। 10 লাঠি, 1 বোঝা। একজনে 10 টাকা দিতে কষ্ট, কিন্তু 10 জনের 10 টাকা দিতে কষ্ট হয় না। আমার সাথীদেরকে এইভাবে সাহায্য করেন, সহযোগিতা করেন, সবাই মিলেমিশে আসেন, হাত বাড়ান, হাতকে প্রশস্ত করেন, কাঞ্জুস হয়েন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে চারা দেয়, নবী রোপণ করেন, চারা দেয়, নবী রোপণ করেন। কিছুদিনের মধ্যে খাজুর এসে গেছে 298টার মধ্যে। কয়টার মধ্যে? 2টার মধ্যে নাই, একটাও মিস নেই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম লাগাইছেন, একটাও মিস নাই। কিন্তু 2টা তো খাজুর আসে না। ঘটনা কি? নবী আলাইহিস সালামের ঘটনা কি? 298 খাজুর আসছে, 2টা আসে নাই কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, ফাঁকে আমি লাগাইয়া ফেলাইছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ফাঁকে আমি আরেকটা লাগাইয়া ফেলাইছিলাম। এই 2টা খাজুর আসে নাই। যে একটু আবু বকর রাদিয়াল্লাহু একটা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একটা, এই 2টায় খাজুর আসে। নবী আলাইহিস সালাম আবার নিজের হাতে 2টা লাগাই দিলেন, খাজুর চলে আসছে। এবার 40 ওকিয়া স্বর্ণ দেবে কোথার থেকে? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হাদিয়া হিসাবে একটা কবুতরের ডিমের মতো স্বর্ণ আসছে। কবুতরের ডিমের মধ্যে, হাদিসের মধ্যে এইভাবেই আসছে, কবুতরের ডিমের পরিমাণ একটা স্বর্ণ মুদ্রা হাদিয়া হিসেবে আসছে। নবী আলাইহিসসালাম বললেন, সালমান যাও, এই স্বর্ণ মুদ্রা দিয়ে তোমার 40 ওকিয়া স্বর্ণ মুদ্রা পূরণ করে দাও। কল, ইয়া নবী আল্লাহ, এ তো বোঝেন নাই, হ্যাঁ একটা ডিমের মতো, এ দিয়ে এত স্বর্ণ, এত। যাও, কথা কম কও, কাম বেশি। সালেকদের কথা কম, কাজ বেশি। সালেকদের বুদ্ধি নাই, যুক্তি নাই, তর্ক নাই। সালেকদের কাজ হলো করা, আদেশ পালন করা, এইটাই সালেকদের কাজ। সালমান ফারসি, ইয়া নবী আল্লাহ, এইটা এত কথা কম না, এইটা দিয়ে পূরণ করে দাও। সালমান ফারসি বলেন, আল্লাহর কসম, আমি ওই অল্প স্বর্ণ দিয়ে পরিপূর্ণ 40 ওকিয়া স্বর্ণ তাকে পূর্ণ করে দিছি। আমার এক তোলা স্বর্ণ কোনো ঘাটতি পড়ে নেই। সালমান ফারসি রাদিয়াল্লাহু আজাদ হয়ে গেল, মুক্তি হয়ে গেল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আগমনের সেই পাদ্রীদের, রাহেবদের এলেম থেকে আমরা জানতে পেরেছি সালমান ফারসি রাদিয়াল্লাহু ইসলামের জন্য কি সাধনা করছে, তাই আমরা জানতে পেরেছি। কত ত্যাগ করছে সেটা আমরা জানলাম। তাদের ইমানের মজবুতি কি ছিল, অথচ আমাদের ইমানের মজবুতি কি। এখন বলতে পারেন, হুজুর সালমান ফারসি রাদিয়াল্লাহু এই ঘটনা যে বললেন, এতজন শায়েখ চলে গেছে, তিনি এত এত করছেন, বয়স কত? কোন রওয়ায়াতের মধ্যে আসছে 250 বছর হায়াত পাইছেন। কত বছর? কোন রওয়ায়াতের মধ্যে আসে 350 বছর হায়াত পেয়েছে। 350 বছর। সালমান ফারসির জানার বুদ্ধিটি খন্দক খোদা হয়েছিল, পরীক্ষা খনন করা হয়েছিল। জলিল কদর সাহাবী ছিল, অনেক আবেদ ছিল, অনেক জ্ঞানী ছিল, নবী আলাইহিস সালামের পরামর্শদাতা ছিলেন, অনেক জ্ঞানী ছিল। সাধনা বুঝ, সাধনা ছাড়া কিছু হয়, কথা কয়, সাধনা ছাড়া। এই সাহাবাদের ইতিহাস ঘটনা কেন শোনাই, কত সাধনা করছে। আমার মনে হয় প্রতিদিনই খালি তাদের ঘটনাই বলতে থাকে, এর থেকে ইমান মজবুত হয়। ভাইও, রমজান মাস আসছে, একটু সাধনা করো, রহমতের 10 দিন চলিয়ে যাইতেছে।
সারা জিন্দেগি খালি দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে শেষ করে ফেলাইলাম। আর মুমিনের কলবটা থাকে কম্পাসের কাঁটার মতো। কিসের কাঁটার মতো?